হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে দারুণ একটি রেসিপি। সম্পূর্ণই ইউনিক ধরনের এই রেসিপিটি। সকলেই শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই একবার হলেও এইরকম একটি রেসিপি বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আজকে তৈরি করব ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি, যেটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে একটা বড় সাইজের লাউকে খাওয়া হয়ে গেছে আর তার খোসাগুলোকে আমি রেখে দিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য। প্রথমেই সেই লাউটার থেকে খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে এখানে রেখে দিয়েছি। এবারে এইগুলোকে আলু ভাজার মতো একদম ঝিরিঝিরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। লাউয়ের খোসাগুলোকে খুব ভালো করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পুরো আলু ভাজার মতো করে। কয়েকবার জল পাল্টে পাল্টে একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খোসাগুলোকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আর সাথে নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ। আলু আর পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে ঠিক এই লাউয়ের মতন করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আলু আর পেঁয়াজটাকেও একদম লাউয়ের মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সাথে কয়েক কোয়া রসুনও একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। রেসিপিটা করার জন্য প্রথমেই কড়াইটাকে গরম করে কড়াইয়ে সামান্য অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট ছোট কয়েকটা বড়ি। বড়িগুলোকে হালকা করে এই তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। বড়ি ভাজা ওই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিলাম। এই তেলটাকেও ভালো করে গরম করে নেব। আর তেল গরম হওয়ার পরেই এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ কালো জিরে, 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটাও একটুখানি নাড়িয়ে নেব। অনেক বেশি ভাজা হওয়ার আগেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে একটু ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। এইরকম হালকা গোল্ডেন হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এইরকম একটা আনকমন রেসিপি সকলেই তৈরি করে দেখতে পারো। আর লাউয়ের খোসাটা তো ম্যাক্সিমামই আমরা ফেলে দিই। যদি ফেলে না দিয়ে এইরকম একটি ইউনিক রেসিপি তৈরি করা যায়, আর সেটা যদি হয় অসাধারণ টেস্টের, তাহলে তো পুরো জমেই যাবে। সেই জন্যই এইরকম একটা রেসিপি আজকে তৈরি করে দেখালাম। আলুটাও পেঁয়াজের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের খোসাটা। লাউয়ের খোসাটা দিয়েও এর মধ্যে নাড়াচাড়া করে নেব। আর এই সময় দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু জিরে গুঁড়ো। আর অন্যরকম কোনো মশলা এখানে দেবো না। সামান্য একটু জিরে গুঁড়ো দিলে একটু ভালো হয়, সেই জন্য খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে একই সঙ্গে এই আলু আর লাউয়ের খোসার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু লো আঁচে ভালো করে একটু ভেজে নেব। এইভাবেই আলু আর লাউয়ের খোসাগুলোকে একটু ভেজে নিয়েছি।
আলুগুলো কিন্তু প্রায় গলেই গেছে, আলু ভাজাও হয়ে গেছে, আর সাথে লাউয়ের চোকলাগুলো তো আরোই নরম, এগুলোও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটুখানি চিনি, একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিয়েও আবার একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই লাউয়ের খোসার রেসিপিটা। এবারে এটাকে নামিয়ে সার্ভ করে দেব। নামিয়ে সার্ভ করে দিয়েছি। আর দারুণ স্বাদের এই রেসিপিটা সকলে কিন্তু একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতেই পারেন। অসাধারণ টেস্টের এই রেসিপিটি সম্পূর্ণই আলাদা ধরনের। আর ফেলে দেওয়া জিনিস যদি একবার আমরা এইভাবে বানিয়ে দেখতে পারি, তাহলে কিন্তু আমরা সেটাকে পরবর্তীকালে না ফেলে এইরকম সহজ উপায়ে খেয়ে নিতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।